সবাই যুক্ত হয়েছে তোমরা, তাই না? জি স্যার। আচ্ছা, এবং হতে থাক। আমার স্টুডেন্ট অনেক ফাস্ট, তারা এত দ্রুত ক্লাসে ঢোকে, মানে অবিশ্বাস্য ব্যাপার। স্যার আমার কি প্রেজেন্ট দিতে হবে? না 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 না, প্রেজেন্ট আজকে প্রেজেন্ট ওই একবারই প্রেজেন্ট, বারবার বলছি তোমরা একবারে দিবা। ফার্স্ট সেশনে দিতে পারো, সেকেন্ড সেশনে দিতে পারো। বলো। স্যার আমি না কম্পিউটার থেকে করতেছি তো প্রেজেন্টটা দিতে পারতেছি না। কম্পিউটার থেকে প্রেজেন্ট দেওয়া যায় তো? কেন, কম্পিউটার তো চ্যাটিং অপশন আমার এটার মধ্যে দেখাবে। স্যার কম্পিউটার চ্যাটিং অপশনে গিয়ে লিখছি কিভাবে সেন্ড করব সেটা বুঝতেছি না। কেন, ওখানে সেন্ড নাই কিছু লিখে তো, সেন্ড অল একটা দেওয়া আছে তো মনে হয়। আর স্পেসিফিক আমাকেও সেন্ড করতে পারো। তোমরা কিন্তু চ্যাটিং দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে সেন্ড অল, এটা মানে কি জানো, তোমার রোল নাম্বারটা সবার কাছে যাবে, অ্যাটেন্ডেন্সটা। আরেকটা যদি স্পেসিফিক শুধু মীর শফিল ইসলাম আমাকে উল্লেখ করে দাও, হোস্ট, আমি হোস্ট, আমাকে উল্লেখ করে দাও, শুধু এই মেসেজটা আমার কাছেই আসবে। কেন, না বুঝার কি আছে এখানে চ্যাটিং এ? আমার এখানেও তো আছে চ্যাটিং অপশন, এই যে স্যার আমার। প্রেজেন্ট টেন্স দিব এই ক্লাসে? না, যদি প্রথম আগের সেশনে দিয়ে দাও তাহলে এখন দেওয়ার দরকার নাই, এবং আইনুল করিম স্যারের সময় দেওয়ার দরকার নাই, ক্লাস একটাই কাউন্ট হচ্ছে। ও আচ্ছা, দেখো এই চ্যাটিং এর এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ আমার কম্পিউটারে? স্যার চ্যাটে গিয়ে আমি আমার ইয়াটা লিখছি। আচ্ছা, এই যে টাইপে না না, কেন স্যান্ড আসে না? যেমন 45। এখানে ও আচ্ছা আচ্ছা, এখানে নাই। এন্টার দাও তো, এন্টার এন্টার দিলে চলে যাওয়ার কথা। এন্টার কি, ল্যাপটপের এন্টার বাটনটা প্রেস করো তো, চলে যাবে মনে হয়। যেমন আমি যদি হ্যাঁ এভাবে স্যার দিই, আমি জি যদি স্যার আমি পারছি। এখন যদি আমি যাবো 0 0 দিয়ে, চলে গেছে, সবাই 0 0 পেয়ে যাবে, এভরিওয়ান নিজে জি এন্টার স্যার দিলে চলে। পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, সুন্দর। অনেকে আমরা ল্যাপটপে অংশগ্রহণ করছো, তারা এইভাবেই দিবা। আর মোবাইল থেকে তো খুব ইজি ব্যাপার। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা 11টায় ক্লাস শেষ করবো, আবার 11:30 আবার যুক্ত হবো। এখন বইয়ের দিয়ে দেখো তো দেখি, বইয়ে দেখো একটা চিত্র দেওয়া আছে 4.2। এই লুপগুলো লিখছে ওরা, যে চিত্র 4.2তে 3টা লুপ পাওয়া যায়। আসলে তো 3টা লুপ, প্রথম বাম সাইডে ছোট একটা, ডান সাইডে আরেকটা, আর সমগ্র মিলে আরেকটা, তাই না? এই লুপগুলোর নাম দিছে দেখো ওরা, বই থেকে বলছি আমি, বই থেকে এ বি সি এফ, এগুলো, তাই না? পাইছো বুঝে? জি স্যার। আচ্ছা, তো দেখো তো, এ বি বলেছে, এ থেকে বি। তো আমরা আমাদের মতো করে না বলে যদি বইয়ের মতো করে বলি, তাহলে বলো তো এ থেকে বি, এখানে ই1 এর আগে কি চিহ্ন বসবে? প্লাস না মাইনাস? প্রথম লুপ বাম পাশে। মাইনাস। না, আমার মতো করে যদি আমি প্রথমে যে ব্যাখ্যা দিচ্ছি, আমার মতো করে মাইনাস হবে, কিন্তু আমি বলেছি বইয়ের মতো করে যদি বলো এ থেকে বি, তো তাইলে প্লাস। শেষে গিয়ে যে চিহ্ন পাবা, হ্যাঁ শেষে গিয়ে যে চিহ্নটা পাবা বইয়ের সেটা মতো প্লাস হবে। রাইট। এই জন্য আমি তো ঝামেলায় পড়ে গেলাম আসলে। তোমাদের দুটো শিখাতে গিয়ে কি আবার এতে বিপরীত হয়ে গেল নাকি? দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুই মাথায় মনে নাই। পরীক্ষার হলে গিয়ে এই প্লাস মাইনাস চিন্তা করতে করতে গিয়ে নিজের চুলি ছিঁড়ে ফেলছো। আচ্ছা দেখো, তারপরও বুঝবে। তোমরা তো অনেক চালাক মেয়ে, অনেক বুঝতে আশা করি। তারপর যদি মনে হয় স্যার বইয়ের জায়গায় থাক, আপনি যেভাবে প্রথমে বললেন আমার মনে ওটাই সবচেয়ে সহজ, হ্যাঁ সে সেভাবে অঙ্ক করতে পারো, তাহলে ঝামেলাটা হবে প্রত্যেকটা অঙ্ক আলাদা করে খাতায় নিজে নিজে করে একটু টেস্ট করে দেখো না, নিজে আলাদা খাতায় করে দেখবা যে বইয়ের অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলে যাচ্ছে। বাট তুমি করেছো আরেক ভাবে, সেটা কি, বইয়ের যে জায়গায় প্লাস ছিল তুমি দিচ্ছ মাইনাস, আর তোমার যে জায়গায় মাইনাস আছে সেখানে বই আছে প্লাস, কিন্তু উত্তর কিন্তু একই আসবে। আচ্ছা যাও, সেটা এটা দেখে বুঝতে পারছো, এটা দেখে, এই কোয়েশ্চেন গুলো দেখে। আচ্ছা দেখো, তার বলো এ থেকে বি তে আমরা কি বলেছি? প্লাস ই1, বইয়ের মতো করে, তাই না? এবার বি জি থেকে স্যার। সি তে, বি থেকে সি তে কি আছে বলো তো? বি থেকে সি i1 r1। হ্যাঁ, আগে ড্রপটা বলো, আগে ভোল্টেজ ড্রপটা বলো, i1 r1। এখন চিহ্ন নিয়ে আমরা বলি, চিহ্ন। আমি বলেছি যে কারেন্ট যেদিকে যায় তুমি যদি সেদিকে যাও তাহলে মাইনাস হবে, মানে বইয়ের হিসেবে প্লাস মাইনাস। হবে। কি হবে? প্লাস। বই হিসেবে মাইনাস আর আমার মাইনাস i1 r1। i1 r1। হ্যাঁ, আর আমাদের রাইট, আর আমাদের হিসেবে আমরা যে প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্লাস হবে। তাহলে প্লাস i1 r1। ওকে, তাহলে আমি যেভাবে বলছি দয়া করে শিখলে একদম মাথাতে ডিলিট করে দাও, একদম ডিলিট করো। কারণ আমি বারবার বলেছি আমি বইয়ের মতো করে বুঝাতে চাচ্ছি এই কারণে, কারণ তোমরা এত ম্যাচিউর না যে অনেকটা, মানে তোমার ধরো যে যদি হয়তো ষষ্ঠ পর্ব সপ্তম পর্বে উঠে গেছো, খুব দ্রুত বুঝবে। কারণ আমাদের এখানে আরো বেশ কিছু স্টুডেন্ট আছে যারা দুটাই শিখতে গিয়ে সব ভুলে যাবে। এই জন্য আমরা আগে যেভাবে বলেছি এটা বুঝেছি এই কারণে যে তুমি চাইলে ওই পদ্ধতিতেও করতে পারো, এই পদ্ধতিতেও করতে পারো, যেন কনফিউশন না থাকে।
এখন আমরা আগের সব কথাগুলো ডিলিট করে দিলাম মাথা থেকে, এখন আমরা বইয়ের মতো করে আগাবো, ঠিক আছে? আমরা এই সার্কিটটা নিয়ে কথা বলি। আমি আসলে বোকামি হয়েছে, আমার স্লাইডটা বইয়ের মতো করে করা ভালো ছিল। তারপর যাকে দেখো বি থেকে সি, হ্যাঁ বলো বলো বলো। স্যার এখানে আপনি যে নিয়মটা বলছেন আর বইয়ের নিয়মটা তো একই। তাই? আচ্ছা আমি একটু দেখি তো। স্যার এটাকে একটু উল্টা করে দিছে, জিরোটাকে যদি আমরা সামনে রাখি আর এগুলোকে যদি ও পাশে রাখি। হ্যাঁ কিন্তু আগে তো আমরা, ঠিক আছে, কিন্তু আমরা তো আগে শূন্য দিয়ে ইকুয়েশন তৈরি করি না, আমরা আগে সবগুলো লেখার পরে সমান চিহ্ন দিয়ে ডান পাশে শূন্য লিখি। হ্যাঁ তাই তো, পরের লাইনে তো আমার মতোই হচ্ছে, কিন্তু প্রথম লাইনটা আসলে কেমনে আসছে আমার মতো করে আসছে কি? প্রথম লাইনটা আমার মতো করে আসেনি তো। হ্যাঁ আমি ওটা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তো বলছি আমার মতো করে করলেও হবে, বইয়ের মতো করে করলেও হবে। আমার মতো করে যেটা আসছে সেটা পরের লাইনে আসবে, পরের লাইন আমার মতো হয়ে আসবে। আচ্ছা যাকে, ঠিক আছে, তোমরা তাও ধরতে পারছো বিষয়টা। তাহলে বি থেকে সিতে যাচ্ছি, আমরা কি দিব? মাইনাস তোমরা যদি সবাই একমত হও যে স্যার ওই কারেন্ট যেদিকে যায় সেদিকে আমরা গেলে প্লাস দিই, ওটা আমাদের কাছে মনে থাকবে ভালো, তাহলে দেখতে পারো, ভাবতে পারো, তাহলে বইয়ের প্রত্যেকটা অঙ্গ তুমি চাইলেই নিজের মতো করে একটু করে নিতে পারবে, বুঝতে পারবে সব, সমস্যা নেই। যেমন একটা মেয়ে বললোই স্যার বইয়ের যে ইকুয়েশনটা আছে সেটা তো আপনার মতোই, পরের লাইনে তো এটা এইভাবেই আসে। হ্যাঁ তাই তো, আসলে তো পরের লাইন এইভাবে আসে এবং তুমি পরের লাইন ওভাবেই পাবে, অঙ্ক কিন্তু হবে যদি ওই আস্থা বা ভরসা যদি পাও। যেটা বলছেন ওটাই সহজ মনে হচ্ছে। হ্যাঁ ওটাই সহজ, কারণ কারেন্ট যেদিকে যাচ্ছে তুমি সেদিকে যাচ্ছ, বিপরীতে ব্যাপারটা তো আমরা মাইনাস বুঝি তাই না? আর তুমি যেদিকে যাচ্ছ তোমার বন্ধু সেদিকে যাচ্ছে, এটা তো আমরা পজিটিভলি নেই। আর তুমি যেতে যাচ্ছ একদিকে, তুমি এখন মার্কেটে যেতে যাচ্ছ আর ও বলছে না আমরা সাগর পাড়ে যাব, তাহলে কি মতের মিল হলো? এটা তো বিপরীত ব্যাপার বোঝায়। ঠিক আছে তাহলে ওকে, শুকরিয়া, তোমরা বলেছো যে স্যার ওভাবেই আমরা মনে রাখি। তাহলে আমরা সূত্রটা একটু সামারাইজ করি, আমরা নতুন করে পড়াতে না যাই। আমরা আগামীতে আরো অনেকগুলো উদাহরণ দেখব। আশা করি কারশফের কারেন্ট সূত্র এবং ভোল্টেজ সূত্র একদম তোমাদের এতটাই পাকাপোক্ত হবে, তোমার কাছে মনে হবে স্যার এটার উপর আমরা একটা ছোট্ট ক্লাস নিতে পারবো, আমি লেকচার দিতে পারবো, আমি কাউকে বুঝাতে পারবো, এই ধরনের যেন আস্থা তৈরি হয় যে তুমি বুঝাতে পারবে। এমনও যেন হয় যে অনেক স্টুডেন্ট আমাদের নাই, আমাদের স্টুডেন্ট 98 জন যুক্ত হওয়ার কথা, জানো 98 জন, কিন্তু যুক্ত হয়েছে মাত্র 38 জন। তাহলে প্রায় আমরা সিংহভাগ, অধিকাংশ স্টুডেন্ট কিন্তু আমাদের ক্লাস করছে না। তো তোমাদের যেন ওই ধরনের ক্যাপাবিলিটি তৈরি হয়, যখন আমাদের ক্লাস শুরু হবে, আমরা যখন ক্লাসরুমে চলে আসব, তখন যেন তোমাদের সেই বান্ধবীরা যারা ক্লাস করে নাই ওদের যেন তোমরা বুঝাতে পারো সবসময়। আর মেয়েরা একটু হিংসুটে হয়, এটা অন্যভাবে নিও না, আসলে তোমরা নিজেরাও স্বীকার করবে যে তোমরা একটু হিংসা পড়ায়, একটু হিংসা করো। তো এটা পড়াশোনার ব্যাপারে করবে না, পড়াশোনার ব্যাপারে করবে না এই কারণে যত জ্ঞান আরেকজনকে ইয়ে করবে, প্রদান করবে বা আরেকজনের সাথে শেয়ার করবে তোমার নলেজ, তত বেশি। অবশ্যই, এবং আমি তো বারবার স্টুডেন্টের ক্লাসে বলি যে তুমি যা শিখছো সেটা যে আরেকজনকে শেখাতে যাও, তোমার যে ছোট ছোট যে শেখানোর ভুলগুলো ছিল সেগুলো কারেকশন হবে। কেন জানো? আরেকজন যখন শেখাতে যাবে তখন দেখবা ভুলগুলো ধরে ফেলবো, তুমি যে আবল তাবল বুঝাচ্ছ ও চটকে ধরে ফেলবে যে এটা তো আসলে এভাবে হয় না। তখন তুমি টের পাবে যে তোমার শেখার ভিতরে একটু কমতি ছিল, একটু মানে ঝামেলা ছিল। এর জন্য সবসময় জোর করে কাউকে ডেকে নিয়ে এসে বসে বলবা যে তুমি কি ম্যাথ পারো? ও বলছে না পারি না, তাহলে দেখো আমি শিখাই দিই, খুব সহজ, তুমি সহজেই পারবে। তবে আমাদের বর্তমান প্রেক্ষাপটে সব ছেলে মেয়েরা আসলে শিখতে চায় না, জোর করে বসালে ওটা অন্যরকম গন্ধ খোঁজে, সে ভাবে এইভাবে যে তুমি তোমার পড়াশোনাগুলো রিভিশন দিচ্ছ। হ্যাঁ এই জন্য একটু ট্যাক্টফুলি টেকনিক্যালি তাকে বসায় পড়াগুলো শিখাবে। এখন তুমি যদি বলো স্যার খেয়ে দিয়ে কাজ না আরেকজনকে শিখাতে যাবো, ওই যে বললাম তোমার ভালোর জন্য শিখাবে, আর এই ফাঁকে আলটিমেটলি আরেকজনের ভালো হয়ে গেল। তোমরা যারা কেমিস্ট্রি করেছো তোমরা জানো নিশ্চয়ই সাবান তৈরি কিভাবে হয়, জানো না? সাবান গা ঘষা হোক কাপড় কাচা হোক, এই সাবান তৈরি করতে কি জানো অটোমেটিক গ্লিসারিন তৈরি হয়ে যায়। সাবান তৈরি করতে গিয়ে অটোমেটিক গ্লিসারিন তৈরি হয়ে যায়। তো সাবান তৈরির কোম্পানি কি কখনো বলছিল যে আমার গ্লিসারিন হয়ে যাক, আমি কি চাইছি? ও তো সাবান তৈরি করতে যাচ্ছে, কিন্তু মজার ব্যাপার ওই ফাঁকে গ্লিসারিন তৈরি হয়ে যায় এবং এই গ্লিসারিনটাও কাজে লাগে। তো এখন তুমি যখন তোমার বান্ধবীকে শিখাতে যাচ্ছ, তুমি ওই টার্গেটে শিখাচ্ছ যে আমার পড়াটা একটু আরো ঝালাই হবে এবং আমার ভুলগুলো আমি শুধরাই নিব, কিন্তু একটু ভাবছো না যে ওই ফাঁকে তোমার বান্ধবীটা কিছুটা শিখে ফেললো, ও কিছুটা শিখলো, এটা দুই পক্ষই লাভবান হয়। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আর কিছু উদাহরণ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের 11টা বেজে যাচ্ছে, আমি একটু এখন মুভ করবো, ক্লাস থেকে যাব। নেক্সট ক্লাস আমার নেক্সট না আজকেই, পরের সেশন শুরু হবে 11:30টায়। হ্যাঁ আর যদি মনে করো যে স্যার আজকে এত লোড নিতে পারছি না, যা শিখছি আমরা নেক্সট ক্লাসে যাবো, তাহলে তোমরা এখনই বলো, তাহলে আমি 11:30টায় যুক্ত হব না, বলো কি করবে? আচ্ছা 11:30 যুক্ত হবে, একটু কষ্ট করে যুক্ত হও,
আমি বেশি নিব না, 15-20 মিনিট ক্লাস নিব, 15-20 মিনিট, এরপরে সমস্যা নাই, করতে ক্লাস পারবো। করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার। 11:30 আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই, মানে এই মুহূর্তে এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার।